ভোট রক্ষা শিবির পরিদর্শনে সাংসদ। এসআইআর নিয়ে বিভ্রান্তি দূর, বাড়ল মানুষের আস্থা। দুর্গাপুর ২ নম্বর ব্লক ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয়ে আয়োজিত হয় ভোট রক্ষা শিবির। শনিবার সেই শিবির পরিদর্শনে উপস্থিত হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। সাধারণ মানুষের এসআইআর ফর্ম পূরণ এবং ২০০২ সালের ভোটার তালিকায় তথ্য যাচাই যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য দিনভর তৎপর ছিলেন ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। শিবিরে এসে সাংসদ কীর্তি আজাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং আশ্বস্ত করে বলেন এসআইআর নিয়ে আতঙ্কের কিছুই নেই, প্রশাসনিক প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পূর্ণ হবে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি তথা জেলা তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়, মতুয়া মহাসংঘের কার্যকরী জেলা সভাপতি বিট্টু সান্যাল, ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা তথা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, ওয়ার্ড কনভেনার গৌরাঙ্গ বাগদি, ২ নম্বর ব্লক এসসি ওবিসি তৃণমূল সভাপতি অর্ণব মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ১৫ নম্বর ওয়ার্ডের এই উদ্যোগ স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করল। মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সহায়তা পৌঁছে দিয়ে ভোটকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে দলীয় কর্মীরা যে ভূমিকা নিয়েছেন তা এলাকার মানুষের মনে স্বস্তি ও আস্থা দুই বাড়িয়েছে। এই বাংলার ভোট রক্ষা শিবির কি বলবেন এই বিষয়ে, মানে মানুষ কতটা উপকৃত হচ্ছে? মানুষ তো উপকৃত হচ্ছে, মানুষকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন মানুষ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। এই যে এসআইআর হঠাৎ করে নিয়ে এলো, তাতে যারা এসআইআরটা করছে, আপনি জানবেন, খবর আপনাদের কাছে আছে যে যারা ঘরে ঘরে বিলি করতে গেছে, সেই বিএলও তারাও মরে যাচ্ছে আতঙ্কে। তাদের উপর এত চাপ দিয়েছে বিজেপি গভর্নমেন্ট, তার নির্দেশে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা এত চাপ দিয়েছে যে একটা ডেট দিয়ে দিয়েছে যে ৪ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এখন সেই সহজ নিয়ম তো নেই। আগে ছিল এসআইআর হয়েছিল সাদা কাগজে লিখে, রুল টানা কাগজে লিখে করতো, এখন ওটাকে মোবাইলে আপলোড করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। এবারে আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে বিএলও মরে যাচ্ছে। সুতরাং এইটা একদম পুরো মানে গোলমাল করে দিয়েছে। সারা পশ্চিমবাংলা মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একদিকে বিএলওরা মরছে, একদিকে ভোটার যারা তাদের কাছে ডকুমেন্ট আছে না আছে সেই দুশ্চিন্তায় তারা মরছে। তাই আমরা এই সহায়তা শিবির করেছি প্রত্যেকটি জায়গায় জায়গায়। এমনকি কোনো কোনো ওয়ার্ডে আমাদের ভ্রাম্যমাণ সহায়তা শিবির চলছে, একাধিক শিবির আছে, সেখানে যারা আসছেন তাদেরকে সাহায্য করা হচ্ছে। ২০০২-এর যে ভোটার লিস্টের নাম আছে তো খুঁজে বের করে দেওয়া হচ্ছে, নেই তো আমরা বলছি তারা ফার্স্ট পার্টটা ফিল আপ করে জমা করুক, পরে যা হবে ডকুমেন্টেশন ভেরিফিকেশন দেখা যাবে, কিন্তু এখন জমা করতে হবে। এই জন্যে আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প হিসেবে আমরা এটাকে ট্রিটমেন্ট করলাম। আমাদের মাননীয় সাংসদ এসেছিলেন, আপনি দেখলেন একটু আগে, তিনি বললেন, মানুষকে বললেন যে আপনারা জমা করুন। আমরাও বলছি, তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখে থাকবেন কালকে পরশু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছে, চিফ ইলেকশন কমিশনারকে, যে এটা এসআইআরটা পশ্চিমবাংলায় বন্ধ করা দরকার। কারণ একটা হিউম্যান ক্রাই, একটা আতঙ্ক, একটা ভীতি এরকম তৈরি হচ্ছে। এই করে তো মানুষের, জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা রক্ষা করা এইভাবে যায় না। সুতরাং আমরা আছি মানুষের পিছনে, আমরা যতটুকু লড়বার আমরা লড়বো, দেখবো। দুর্গাপুর ২ নম্বর ব্লকে কতগুলো বাংলার ভোট রক্ষা শিবির হয়েছে? প্রতিটি আমাদের ওয়ার্ডে আছে এবং প্রতিটি ওয়ার্ডে একাধিক আছে। আমার ১৬টি ওয়ার্ডে ১৬টা তো আছেই, প্লাস অনেক অনেক ওয়ার্ডে আছে ২-৩টে করে আছে। সুতরাং আমার টোটাল ক্যাম্পের সংখ্যা আজকের দিনে প্রায় ২০-২২টা আছে। এটা কত নম্বর বুথ? ১৫ নম্বর ওয়ার্ডের এটা একটা, ১৫ নম্বর ওয়ার্ডে আরেকটা আছে। ১৫ নম্বর ওয়ার্ডের দুটো শিবির আছে, একটা শিবির ধুনারপুর রয়েছে আর একটা শিবির অগ্রণী গলিতে আছে, সব জায়গাতে আছে। এছাড়া ভ্রাম্যমাণ শিবির আছে, বুথে বুথে গিয়ে করছি। ঠিক আছে। আজকে ভোট রক্ষা शिविर में आप आए हैं, क्या बोलेंगे इस पर? नहीं, बोलना यह है लोग को जागरूक करना है, सब अपना वोट डलवाएं। और जिस तरीके से बीजेपी प्रयास कर रही है, वो चाह रही है कि लोगों का नाम कटे और वो लोग अपना नाम डालें। आप देख लीजिए बिहार में जिस तरीके से हुआ है, हमारी नेत्री ममता बंदोपाध्याय भी बोल रहे हैं कि इसको बंद करना चाहिए। लोग आत्महत्या कर रहा है, बहुत लोगों के पास 2002 का कागज़ नहीं हो, बेचारा क्या करेगा, लेकिन है जन्मा यहीं, रहा यहीं, सब कुछ माँ बाबा रहा, बहुत लोगों का नाम लिस्ट में नहीं है। तो वही लोग को जागरूक कर रहे हैं कि नाम हो न हो, आप लोग आइए। हमारे तृणमूल के कर्मी यहाँ पर पिछले 15 दिन से लगे हुए हैं, सब लोग की समस्या का समाधान कर रहे हैं। और हम केवल 25% अभी तक इनरोलमेंट हुआ है। अगर इनरोलमेंट पूरा नहीं हुआ तो बीजेपी वाला अपना 2 नंबर करके लोगों को डालेगा और प्रयास करेगा कि उस बाकी जगह पर हम कर लें। तो इसलिए लोगों को जागरूक करना, जानना, पहचानना, उनकी मदद करना, जहाँ फॉर्म भरने में समस्या हो रही है उस फॉर्म को भरना, यही हम लोग का प्रयास है।